নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। দেখো, ইট পেতে রান্না করছি। আর কি রান্না করছি বলো তো, ধোয়াই ভালো করে দেখাই যায় না করার মধ্যে। রান্না করছি হলো লাউ ঘণ্ট। আর লাউ ঘণ্টটা বানাচ্ছি কি দিয়ে বলো তো, মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে হচ্ছে লাউ ঘণ্ট। আর লাউটা আমি আগের থেকেই সিদ্ধ করে নিয়েছি। এবার লাউটা নামিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এবার মাছের মাথাটাও দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব। মাছের মাথাটা আগের থেকেই ভাজা করা ছিল, তাও আমি আর একটু ভাজা করে নিচ্ছি। মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে ঢেলে দেব লাউটা। আগে যে আমি নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম লাউটা, ওই লাউটাই এখন ঢেলে দেব। আমার রান্না করছি তার পাশেই রাস্তা, রাস্তার পাশেই দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে, গাড়ির শব্দ হচ্ছে, বাচ্চারা খেলছে। আর লাউটা ঢেলে দিয়েছি। এবার লাউটা ভালো করে নাড়াচাড়া করে মাথাটাও ভেঙে চুড়ে দিয়ে তারপরে লাউ ঘণ্টটা সুন্দর করে জলটা শুকিয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। আর তারপরে হবে, এবার এর মধ্যে একটু দিয়ে দিতে হবে ভাজা জিরে গুঁড়ো, সেটা একটু দিয়ে দেব। ভালো করে জলটা টানুক। জল টানতে তো অনেকটা সময় লাগে, যেহেতু আমার উনুনটা দেখেছো কি সুন্দর, একদম চায়না উনুন। ইট পেতে বসিয়ে দিয়েছি রান্না। যাই হোক, জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর কাঠের উনুনের রান্না খেতে খুব ভালো লাগে। অনেক দিন ধরে কাঠের উনুনের রান্না খাচ্ছি না, তাই এরকম করেই রান্না বসিয়ে দিলাম। আর পাশে দেখছো আমার একটা বেল ফুল গাছ, ফুল গাছটা কেটে ফেলেছি, ফুল হচ্ছে না এখন। যাই হোক, রান্নাটা হয়ে গেল প্রায়। জলটাও শুকিয়ে এসছে, দেখো কি সুন্দর একটা ঘ্রাণও বেরিয়েছিল। এবার নামিয়ে নেব আস্তে করে নাড়াচাড়া করে। নামানোর পরে এবার আর একটা তরকারি হবে, সেটা হচ্ছে ডিম আলুর ঝোল। ডিমগুলো আগে থেকেই আলু ঝোল আর সিদ্ধ করে নিয়েছিলাম, আলু আর ডিম। আর ডিমটা দেখো ভেজে নিচ্ছি, যেহেতু আমরা 4 জন মানুষ, রাতের বেলা খাবার, এটা রাতের বেলা খাবো, তাই 4টে ডিমই নিয়ে নিয়েছি। আর সুন্দর করে কষা করে নিচ্ছি মশলাটা। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা সব দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে ডিম কষাটা হচ্ছে সুন্দর করে। আর দিয়ে দেবো এখন জল দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আলুটাও দিয়ে দেব। আলুটা দিয়ে দিচ্ছি। ডিম আলু সুন্দর করে নাড়াচাড়া করে এবার জল দিয়ে ঢেকে দিয়ে রান্নাটা করে নেব, যাতে ভালো করে আলুটা আর একটু ভালো সিদ্ধ হয়। তার জন্য দেখো ঢেকে দিয়েছি জল দিয়ে। জল দেওয়াটা দেখাতে পারিনি, যেহেতু একাই ক্যামেরা ধরছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখো বাইরের